হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে তৈরি করে দেখাবো কোরিয়ান এগ রোল বা ভেজিটেবল এগ রোল। এই খাবারটা আপনারা সকাল কিংবা বিকালের নাস্তা হিসাবে সার্ভ করতে পারবেন, চাইলে বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারবেন। আমার কাছে তো এটা ক্যাচাপের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই আমাদের লাগবে ডিম। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মোট 5টা ডিম। তো আমি ডিমগুলো ভেঙে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ফ্রিজ থেকে বের করা ডিমও ব্যবহার করতে পারবেন, তবে আমি কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করছি। তো আমি মোট 5টা ডিম ভেঙে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খান সেটা বুঝে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, আবার চাইলে গোলমরিচের পরিমাণটাও কমিয়ে দিতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে খুবই মিহি করে আমি কুচি করে নিয়েছি। তো অবশ্যই ভেজিটেবলগুলো খুব মিহি করে কুচি করে ব্যবহার করতে হবে। আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গ্রিন কালারের, এটা দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, এটাও আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর গাজর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, আর গাজরটাকেও আমি খুবই মিহি করে কুচি করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আরও ভেজিটেবল অ্যাড করতে পারবেন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ভেজিটেবল এখানে অ্যাড করা যাবে না, তাহলে ডিমটা রোল করার সময় ফেটে যাবে। তো ওটা মাথায় রাখবেন। এবার সব কিছু খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার চলে যাচ্ছি রোলটা ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এটাকে হালকা গরম করে নেব, খুব অতিরিক্ত গরম করবেন না, হালকা গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ডিম দিয়ে দিলাম, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম ভেজিটেবলের সাথে। এবার ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা আছে মাঝারিতে। এবার মাঝারি আছে একটু অপেক্ষা করব, জাস্ট সাইডগুলো হালকা শক্ত হয়ে আসা পর্যন্ত। উপরে এরকম লিকুইডি একটা ভাব থাকা অবস্থায় এটাকে উল্টে দিতে হবে। তো চেষ্টা করবেন অবশ্যই ননস্টিকের একটা তাওয়া বা ফ্রাই প্যান ব্যবহার করতে, এতে করে এটা উল্টা নিতে খুবই ইজি হবে, নিচে লেগে আসবে না। তো সাইডগুলো জাস্ট একটু শক্ত হয়ে আসলেই এটাকে উল্টে নিতে পারবেন। তো আমি এভাবে একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর যেহেতু মাঝখানে লিকুইডি ভাবটা আছে তো সাইডটা ছাড়িয়ে নিলে সুবিধা হবে। তো আমি এভাবে ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি, এটা হয়তোবা কম বেশি আপনারা সবাই জানেন। তো আমি কিভাবে কাজটা করছি সেটা দেখেও হয়তোবা বুঝতে পারছেন। তো ডিমটাকে এভাবে আমি ফোল্ড করে নিলাম। তো ডিমটা ফোল্ড করে নেওয়ার পরে এবার এই ফাঁকা অংশটার মধ্যে আমি আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ডিমের অংশ। আমি কিন্তু প্রথমে 1 চামচ দিয়েছিলাম এবং দ্বিতীয় লেয়ারটা আমি দিলাম 1/2 চামচ, মানে আমি যে চামচটা ব্যবহার করেছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই লেয়ারগুলো করার সময় একটু পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে হবে। যদি লেয়ারটা মোটা হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফোল্ড করার সময় ফেটে যাবে। তো এই টিপসটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আর লেয়ার করার সময় ফাটবে না, সুন্দর মসৃণ হবে। তো আবারও এই পাশটা উল্টে নেওয়ার পরে এই সাইডটাতে আমি তেল ব্রাশ করে দিব। তো এভাবে আসলে একের পর এক ফোল্ড করে যেতে হবে, 4-5টার মতো ফোল্ড দিলেই আপনার পুরো অংশটাতে হয়ে যাবে। তো এভাবে পরবর্তী লেয়ারগুলো সবগুলো 1/2 চামচ করে আমি দিচ্ছি এবং একটু পাতলা রেখে দিচ্ছি, যাতে করে এটা ফেটে না যায়। একটু মোটা করলেই কিন্তু লেয়ারটা ফেটে যায়। তো আমি মোট 5টা লেয়ার করে নিয়েছি। এবার দুটো সাইড আমি হালকা একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব, আর পুরো সময়টাতেই আমার চুলার আঁচটা ছিল মাঝারিতে। তো উল্টে নিচ্ছি, আর এটা হয়ে গিয়েছে ভাজা। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো সরাসরি নামিয়ে আমি একটা চপিং বোর্ডের উপর রেখে দিলাম। এবার আমি এগ রোলটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু ছোট সাইজের ফ্রাই প্যানে এটাকে ভাজলে এটা আরও একটু পুরুত্ব হতো, তো
তো ফ্রাই প্যানের সাইজের উপরেও ডিপেন্ড করবে এই এগ রোলের থিকনেসটা কতটুকু হবে। তো এবার স্লাইস করে কেটে নিলেই কিন্তু এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তো নিজের পছন্দ মতো স্লাইসটা ছোট বা বড় করে নিতে পারবেন। আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে হয়তো আপনারা এখনই দেখে বুঝতে পারছেন। তো হয়ে গেল আমার কোরিয়ান এগ রোল বা ভেজিটেবল এগ রোল। এই খাবারটা আপনারা নাস্তা কিংবা বাচ্চা স্কুলের টিফিন হিসেবে অনায়াসে সার্ভ করতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।